রথ চলে গিয়ে উল্টো রথ আসছে, আর সেই উপলক্ষে আজকে আমরা বানাবো মালপোয়া আর আমের রাবড়ি। প্রথমে মালপোয়া বানানোর জন্য এখানে নেবো 1 কাপ খোয়া ক্ষীর, হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব। তারপরে হালকা একটু গরম দুধ দিলেই আর ভালো করে গুললেই খোয়া ক্ষীরটা আমাদের ভালো করে গুলে যাবে। তার মধ্যে দেবো 1 কাপ ময়দা, আর ভালো করে একবার ফেটিয়ে নিতে হবে আমাদেরকে চামচের সাহায্যে। ফেটালে দেখবেন একটা সাদা রঙের রঙ চলে আসবে। যখন এমন রঙ চলে আসবে তার মধ্যে আমরা দেবো এখানে 2 চামচ সুজি, আর সেটাকেও ভালো করে ব্যাটার সাথে মিশিয়ে দেবো। তারপরে এলাচ গুঁড়ো করব, আর সেই যে গুঁড়ো করলাম সেটাকে ব্যাটারের মধ্যে দিয়ে একবার ভালো করে ফেটে নিতে হবে। যদি মনে হয় আপনার ব্যাটারটা এমন কনসিস্টেন্সির মধ্যে না আসছে, তাহলে হালকা একটু দুধ দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নেবেন। তো তারপর এমন হাতার সাহায্যে আমরা মিডিয়াম ফ্লেমের তেলের মধ্যে ভালো করে দিয়ে দেবো আমাদের মালপোয়ার ব্যাটারটাকে। এমন গোলের শেপে ট্রাই করবেন রাখার জন্য, দেখতে সুন্দর লাগবে। আর ভালো করে যখন এমন একটু কালার চলে আসবে, উঠিয়ে নেবো আমরা একটা প্লেটের মধ্যে। তারপরে আমরা এখানে বানাবো রসটা। তার জন্য আমরা এখানে 1 কাপ চিনি নেব, আর সেম 1 কাপ জল নেব। দিয়ে যখন চিনিটা গলে যাবে ততক্ষণ আমাদের গ্যাসটা অন রাখতে হবে, আর তারপর আমাদের গ্যাসটা বন্ধ করে দিয়ে যখন হালকা গরম থাকবে তার মধ্যে আমরা দিয়ে দেবো মালপোয়াটাকে, আর ভালো করে 5 মিনিট জন্য ভিজিয়ে রাখলে রেডি হয়ে যাবে আমাদের মালপোয়াটা। তারপর আমরা এখানে বানাবো আমাদের আমের রাবড়ি। প্রথমে আমরা এর জন্য নিয়ে নেবো 1 কিলো দুধ। সেই 1 কিলো দুধ যখন ফুটে 500 হবে তার মধ্যে চিনি মিশিয়ে দেবো। তারপরে আমের পল বের করে নেবো একটা বড়ো আমের থেকে। সেই দুধটা যখন 150 হয়ে যাবে তার মধ্যে আমরা এখানে ম্যাঙ্গো পল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তারপরে মেশানো হয়ে গেলে আবার গ্যাসের ফ্লেমটা এখানে অন করে নেব, আর ফোটাতে ফোটাতে যখন মনে হবে ঠিক হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে সাজাবো রাবড়িটাকে, আর ফ্রিজে স্টোর করে দেবো। ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো আমাদের রাবড়ি, আর তার সাথে আমাদের বানানো এখানে মালপোয়া। তো আপনিও ট্রাই করুন, আপনার বলুন আপনার